নানা রঙের সুন্দর ফুলের সমারোহ, তেমনি ফলের বারে নুয়ে থাকে বৃক্ষরাজি। তাই তো গ্রীষ্মকে বলা হয় মৌসুমি ফলের ঋতু। মধুর রসের সুমিষ্টি ফলের জন্য জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলে ডাকা হয়। এই মাসে চারিদিকে কাঁঠালের সুগন্ধি ভরপুর। ফটিকছড়ি ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মধ্যে হিয়াকু বাজার। রাস্তার দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে কাঁঠাল। চারপাশে কাঁঠালের গন্ধ, বিক্রেতার হাঁকডাক, ক্রেতাদের দামাদামি। আরেক পাশে চলছে কাঁঠালের টাক বোঝায় মহাব্যস্ত সবাই। কাঁঠালের এই পাইকারি বাজারের চিত্র অহরহ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পাহাড়ি অঞ্চলে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। হিয়াকু বাজারে কাঁঠাল শুধু ফটিকছড়ি নয়, পার্শ্ববর্তী রামগড়ের এবং মিরেশ্বরে থেকেও আসে। কাঁঠাল ক্রয় করে সারা দেশে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। উপজেলার বাগান বাজার, দাঁতমারা, ভুজপুর, হারোয়ালচরি, মির্জারহাট, হাসনাবাদ, কয়লা, আন্দারমানিক, বরবিল, লালমাই, খৈছড়া এলাকাসহ বিভিন্ন পাহাড়ের চূড়া, ডাল ও পাদদেশে গাছে গাছে শোভা পাচ্ছে কাঁঠাল আর কাঁঠাল। এখানকার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে। বিশেষ করে হিয়াকু বাজার কাঁঠালের রাজ্যে পরিণত হয়েছে। পুরো বাজার জুড়ে কাঁঠাল আর কাঁঠাল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা সংগ্রহ করে ট্রাকে ট্রাকে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে। ছোট আকারে কাঁঠালের সর্বনিম্ন দাম 25 টাকা, বড় কাঁঠালের দাম 45 টাকা। দৈনিক 8 থেকে 10,000 টাকার কাঁঠাল বিক্রি হচ্ছে এই বাজারে। অন্যান্য বছরের তুলনায় এবার কাঁঠাল কম, তবে দামও তেমন বেশি না। লোকজন কম দামে কাঁঠাল খাওয়ার সুযোগ পাচ্ছেন। উপজেলার হিয়াকু, নারায়ণহাট, বাগান বাজার, মির্জারহাট, কাজিরাট সহ পাহাড়ি অঞ্চলের বিভিন্ন হাট বাজারেও প্রচুর কাঁঠাল উঠেছে। প্রতিদিন বাজারগুলোতে কেনাবেচার জন্য ক্রেতা বিক্রেতারা ভিড় জমাচ্ছে। কাঁঠাল শুধু পুষ্টিকর ফল নয়, এটি কাঁচা পাকা খাওয়া যায়, দানাগুলো রান্না করে খাওয়া যায়, খোসাগুলো গরুর খাবার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। গ্রীষ্মকালীন সময়ে গ্রাম বাংলার মানুষের ভাতের পরিপূরক হিসাবে পাকা কাঁঠাল খেয়ে থাকে।